থামছে না হামের সংক্রমণ, উদ্বেগজনক হারে বাড়ছে মৃতের সংখ্যাও, আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও ৩৭ শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮৯৩ শিশু ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৭৯৪ শিশু। মানিকগঞ্জে এখন পর্যন্ত ৩৩৩ জন হামে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১০ জন। ১ জানুয়ারি থেকে বরগুনায় ৩৩৮ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, শিশু ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? চিকিৎসা না পাওয়ার কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। সিনথিয়া, দিন দিনই কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়ছে ময়মনসিংহে। আর এই হামের আস্ফালনে কিন্তু শত শত অবুঝ শিশু কিন্তু ভুগছে। আর এই আস্ফালন ঠেকাতে কিন্তু সরকার জরুরি টিকাদান কর্মসূচির করলেও কিন্তু তাতেও ফল মিলছে না। এবং হাসপাতাল কর্তৃপক্ষও কিন্তু এই হামে আক্রান্ত হয়ে যারা আছে এই হাসপাতালে, তাদের জন্য কিন্তু ১৭ তারিখ থেকে কিন্তু একটি হামের আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, যেটা ছিল ৬৮ শয্যার। এবং ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু তত্ত্বাবধানে কিন্তু এই হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই ৬৮ শয্যার শয্যার চেয়েও বেশি শিশু থাকায় কিন্তু তারা একটু বিপাকে পড়েছে। তারপরেও কিন্তু তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন ৩ জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে, এবং সেখানে কিন্তু চিকিৎসা কোনো ব্যাহত হচ্ছে না। তবে আমি যেটা জানতে পেরেছি যে এই হামে যারা পাচ্ছে না, ওয়ার্ডে যারা গাদাগাদি করে মেঝেতেও কিন্তু তারা চিকিৎসা নিতে হচ্ছে, তারপরেও চিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে এই হামের আস্ফালনে কিন্তু ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ এপ্রিল থেকে কিন্তু ১৭ জন শিশু মারা গেছেন। এবং যারা মারা গেছেন তারা শুধু হাম নয়, হাম ছাড়াও কিন্তু জ্বর ছিল, শ্বাসকষ্ট ছিল, এবং নিউমোনিয়ার মতো রোগও কিন্তু তাদের মধ্যে ছিল। এবং এছাড়াও কিন্তু যারা হামে জেলা বিভিন্ন উপজেলায় আক্রান্ত হচ্ছে, তাদের কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং ডাক্তাররা কিন্তু চিকিৎসায় কোনো ঘাটতি রাখছে না। কিন্তু সেই উপজেলা থেকে যারা বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছে বা ধন্যবাদ আপনাকে।